Hello students, welcome to my channel Classroom English. আজ আমরা পড়ব ক্লাস 11 কর্মা এর পার্ট 3। এর আগে আমরা দুটো পার্টে কিছুটা করে অংশ পড়েছি। আমরা এই চ্যাপ্টারটাকে বা এই গল্পটাকে কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, আর সেই জন্য আজ আমরা পড়তে চলেছি পার্ট 3, যেটা শুরু হচ্ছে পেজ 9 লাস্ট প্যারাগ্রাফ থেকে। তাহলে শুরু করছি। Sir Mohan wondered if he would be traveling alone. স্যার মোহন ভাবলেন যে তাকে একাই হয়তো ভ্রমণ করতে হবে, মানে ট্রেনে করে যে কম্পার্টমেন্টে উঠবে হয়তো সেখানে তাকে একাই থাকতে হবে, এরকম কিছু ভাবলেন। ইট ওয়াজ আ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। এটা ছিল একটা স্থায়ী সেনানিবাস, ঠিক আছে, ওই ক্যান্টনমেন্ট। আর সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এবং কিছু ইংরেজ অফিসার হয়তো বা আধিকারিক বলে তারা হয়তো ট্রেনে থাকতেও পারে। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। তার হৃদয়টা ওয়ার্ম মানে চাঙ্গা হয়ে উঠেছিল, অ্যাট দ্য প্রসপেক্ট মানে সম্ভাবনায়, কিসের সম্ভাবনা? অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, একটা খুবই হৃদয়গ্রাহী কথোপকথন হতে পারে, এই আশায় তার মনে একটু বেশ চাঙ্গা হয়ে উঠেছিল। মানে ট্রেনে কেউ উঠবে এবং সেখানে ইংরেজ কেউ উঠবে, তার সঙ্গে একটা ইংলিশ কনভারসেশন হবে, এটা তার মনে হয়েছিল। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড। তিনি কখনো ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য বেশি ব্যাকুলতা বা ব্যগ্রতার লক্ষণ দেখান না, যেমনটা ইন্ডিয়ানরা দেখায়। মানে তার মতে ভারতীয়রা কোনো ইংরেজদের দেখলে তার সঙ্গে কথা বলার জন্য একটু বেশি উদ্গ্রীব হয়ে ওঠে, হ্যাঁ, এই যে ব্যাপারটা, সেইটার কোনো সাইন তার মধ্যে কিন্তু দেখা যায় না বা তিনি দেখান না, এটাই তিনি বলছেন। নর ওয়াজ হি লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দেম, এবং তিনি তাদের মতো লাউডও নয়, মানে ইন্ডিয়ানদের মতো লাউড নয় মানে সরব নয় বা জোরে কথা বলে না। মানে ইন্ডিয়ানরা নর্মালি উত্তেজিত হয়ে গেলে খুব জোরে কথা বলে ফেলে, তো তিনি সেরকম নন। অ্যাগ্রেসিভ মানে একটা আক্রমণাত্মক, মানে কথা দিয়ে কারোর সঙ্গে একটু আক্রমণ করার চেষ্টা। অ্যান্ড ওপিনিয়নেটেড মানে নিজের মতটাকেই আমি রাখবো, একটু জেদি বা একগুয়ে স্বভাবে, তাদের মতোও তিনি নন। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। তিনি তার কাজ চালিয়ে যান কিভাবে? উইথ অ্যান, এখানে বিজনেস মানে তার কাজ বলছে, এক্সপ্রেশনলেস মানে ভাবলেশহীনভাবে, এবং ম্যাটার অফ ফ্যাক্টনেস মানে বাস্তবসম্মতভাবে, ঠিক আছে। তাহলে বাস্তবসম্মতভাবে, এবং মানে তিনি ভাবলেশহীন বা বাস্তবসম্মতভাবে তার কাজ চালিয়ে যাওয়ায় তিনি অভ্যস্ত। He would retire to his corner by the window and get out a copy of The Times. তিনি জানলার ধারে নিজের যে কর্নারটাতে সরে গিয়ে কি করলো? দ্য টাইমস নিউজ পেপারের একটা কপি বার করলেন। He would fold it in a way in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. তিনি কাগজটাকে এমনভাবে ভাঁজ করতেন যাতে কাগজের নামটা অন্য সবার দৃষ্টি আকর্ষণ করে, বা সবাই যেন দেখতে পায় কি নিউজ পেপার পড়ছে। while যখন তিনি কি করতেন? হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল, তিনি যখন ওই শব্দ সন্ধানের ধাঁধা, যেটা আমরা বলি শব্দ ছক, সেটা যখন তিনি করতেন, হ্যাঁ, তখন এমনভাবে ভাঁজ করতেন যাতে অন্যরা পেপারের নামটা দেখতে পায়। কেন? কারণ ইংলিশ নিউজ পেপার সবাই পড়ে না, অন্তত ইন্ডিয়ানরা তখনকার দিনে পড়তো না সেভাবে। তাই যারা পড়তো তারা যেন একটু এলিভেটেড, একটু আপার ক্লাস কিংবা একটু
শিক্ষিত এটা প্রমাণ হতো এবং তিনি সেটা শো অফ করতে চাইতেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। দ্য টাইমস বা নিউজ পেপার এই যে নামটা, এটা সবসময় মনোযোগ আকর্ষণ করে। মানে তখনকার দিনে এই নিউজ পেপারটা একটা অ্যাটেনশন ক্রিয়েট করার মতো বা অ্যাট্রাক্ট করার মতো। হ্যাঁ, মানে এই নিউজ পেপারটা তখন খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। ঠিক আছে। Someone would like to borrow it when he put it aside with a gesture signifying I have finished with it. মানে যখন সে ওই নিউজ পেপারটাকে তার পাশে রাখতো এমন একটা জেস্চারের মাধ্যমে, জেস্চার মানে একটা নিজের ধরন, শারীরিক যে একটা কি বলবো এটাকে, শারীরিক একটা আচরণের মাধ্যমে, যাতে করে যেন সেটা মনে হতো যে আমি এটা শেষ করে ফেলেছি, তাই শেষ করার পর এটাকে এভাবে রেখেছি, এবং তখন সেটা কেউ তার কাছ থেকে বড় করতে পারতো, মানে চেয়ে পড়তে চাইতো। মানে এই লাইনটাকে আরেকটু গুছিয়ে বললে এরকম হয় যে তিনি যখন ওই এই কাগজটাকে রাখতেন এরকম হাব ভাব দেখিয়ে যে আমার এটা পড়া হয়ে গেছে, হ্যাঁ, তখন সেটা কেউ তার থেকে হয়তো চাইতো। Perhaps someone would recognize his balliol tie which he always wore while traveling. হয়তো কেউ তার ওই ব্যালিয়াল টাই, যেটা তিনি বেড়ানোর সময় ব্যবহার করেন, সেটা হয়তো কেউ চিনে ফেলেন, মানে আইডেন্টিফাই করেন যে আচ্ছা এটা তো ব্যালিয়াল টাই, মানে এটা খুব দামি এবং ক্লাসি। ঠিক আছে, সেটা তাই জন্য একটু শো অফও করেও। মানে এটা তো খুব স্বাভাবিক যে একটা ব্র্যান্ডেড জিনিস অন্যকে দেখিয়ে সে তার ক্লাসটা বোঝাবার চেষ্টা করতো। That would open a vista leading to a fairyland of Oxford colleges, masters, dons, tutors, boat races and rugger matches. মানে সেটা খুলে দিত ভিস্তা। ভিস্তা মানে হচ্ছে ভিউ অফ এ রিজিয়ন, মানে একটা এখানে যেটা বলছে যে একটা একটা স্মৃতিবাহিত দৃশ্য পরম্পরা, মানে একটা সময়কার অংশ বা স্মৃতির একটা অংশ, যেটা নিয়ে যেত লিডিং টু আ ফেয়ারি ল্যান্ড, রূপকথার দেশে, যেখানে কি থাকতো অফ অক্সফোর্ড কলেজেস, অক্সফোর্ডের কলেজগুলো, শিক্ষকেরা, হ্যাঁ, ডনস, টিউটার্স, মানে এখানে ওই আর কি বিশ্ববিদ্যালয়ের সভ্যরা, টিউটার্স মানে গৃহশিক্ষক, বোট রেসেস নৌকো প্রতিযোগিতা, আর রাগবি ম্যাচগুলো সব মনে পড়ে যায় আর কি। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেলড, স্যার মোহন উড কৈহা হিজ বেয়ারার টু গেট দ্য স্কচ আউট। যদি এই দ্য টাইমস নিউজ পেপারটা, মানে এই নামটা আর এই ব্যালিয়াল টাই, এই দুটোই যদি বিফলে যেত, মানে কেউ হয়তো বুঝতে পারলো না বা খেয়াল করলো না বা চিনতে পারলো না, তখন স্যার মোহন কই হ্যাঁ বলে তার বেয়ারাকে স্কচ বের করতে হুকুম দিতেন। মানে এই যে স্কচ খাওয়ার যে একটা রেওয়াজ, এটাও কিন্তু সাধারণ ইন্ডিয়ানরা করতো না, তাহলে এটাও একটা আইডেন্টিফাই করার পার্ট বা অংশ। ঠিক আছে। হুইস্কি নেভার ফেইলড উইথ ইংলিশম্যান। মানে ইংরেজদের কাছে হুইস্কি কখনো ব্যর্থ হয় না, মানে হুইস্কি ব্যাপারটাতে যেন ঠিক সবাই ধরে ফেলবে যে ইনি তো বেশ ইংলিশম্যানদের মতো। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেট। তারপর আসতো কোনটা, বিলিতি সিগারেটে ভর্তি স্যার মোহনের খুব সুন্দর দেখতে সোনার সিগারেট কৌটো। ইংলিশ cigarettes in India? How on earth did he get them? Sure, he did not mind. And Sir Mohan's understanding smile, of course, he did not.
ভারতবর্ষে বিলিতি সিগারেট? তিনি কিভাবে এদেশে এগুলো পেলেন? মানে এগুলো সবই ও ভাবছে, হ্যাঁ, মানে নর্মালি এটা হতে পারে। নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। স্যার মোহনের একটা খুব সমজদার হাসি। নিশ্চয়ই না। সিগারেটের বিদেশি সিগারেট দেখে যে কেউ ভাববে যে ইন্ডিয়াতে বিদেশি সিগারেট তো পাওয়াই যায় না। তাহলে এটা ব্যাপারে কি জিজ্ঞেস করা যায়? হ্যাঁ, উনি কি কিছু মনে করবেন? না না, মনে করবো না, এই আর কি ওর মনের মধ্যে চলছে এগুলো। But could he use the Englishman as a medium to commune with his dear old England? মানে তাহলে কি তাহলে তিনি কি ইংরেজ ভদ্রলোককে মাধ্যম রূপে কাজে লাগিয়ে তার প্রিয় পুরনো ইংল্যান্ডের সঙ্গে ভাব বিনিময় করতে পারবেন? মানে কি আর একটা ইংরেজ কারোর সঙ্গে কথা বলতে গিয়ে সে তার পুরনো প্রিয় ইংল্যান্ডের সময়কার কথাটাকে মানে সময়টাকেও ফিরিয়ে আনার চেষ্টা করছে আর কি। Those 5 years of grey bags and gowns, of sports pleasures and mixed doubles, of dinners at the inns of court and nights at Piccadilly, সেই ধূসর ব্যাগ ও গাউনের, স্পোর্টস ব্লেজার ও মিক্সড ডাবলসের, কোর্টের সরাইখানাগুলোতে নৈশভোজ আর পিকাডিলিতে রাতের 5 বছর। 5 years of a crowded glorious life, জনাকীর্ণ গৌরবময় জীবনের 5 বছর। ক্রাউডেড মানে জনাকীর্ণ মানে প্রচুর লোকজনের ভিড়, গৌরবময় গ্লোরিয়াস 5 বছর। Worth far more than the 45 in India, with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story, and obese old Lakshmi smelling of sweat and raw onions. মানে 45 বছর ইন্ডিয়াতে কাদের সঙ্গে থেকেছে? এই যে ডার্টি ইন্ডিয়ানদের সঙ্গে, মানে একটু নোংরা ভালগার কান্ট্রিম্যান, একটু কুৎসিত, হ্যাঁ, যে ইন্ডিয়ার মানে ভারতবাসীদের সঙ্গে, উইথ সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, মানে সাফল্যের রাস্তার অনৈতিক খুঁটিনাটি সহ, হ্যাঁ, এই সমস্ত কিছু। আর অফ নকচার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরিজ, উপরতলার নৈশ সময় রাত্রিকালীন যে ভিজিট হতো সেই সময়, ওবিজ ওল্ড লক্ষ্মী, ওবিজ মানে হচ্ছে একটু মোটা, পুরনো লক্ষ্মী, স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন্স, আর গায়ে ঘাম আর কাঁচা পেঁয়াজের গন্ধ। মানে এই কথাটা বলতে চাইছে, টোটালটা যদি বলি একসঙ্গে, যে সাফল্যর রাস্তার যে অনৈতিক খুঁটিনাটি সহ তার নোংরা দেশবাসীর সঙ্গে উপরিতলায় নৈশ সময় কাটানো, আর ঘাম আর কাঁচা পেঁয়াজের গন্ধ ছড়ানো মোটা পুরনো লক্ষ্মীর সঙ্গে ভারতে 45 বছরের থেকে, মানে ভারতে যে তিনি এই 45 বছর এসব নিয়ে কাটালেন, তার থেকে ওই আগের 5 বছর তার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। আচ্ছা, এই 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 প্যারাগ্রাফটা এতটাই বড় যে এটাকে আর আমি বড় করছি না। এই আজকের পার্টটায়, থার্ড পার্টটাকে আমি এখানেই রাখছি, এতটাই। এটা খুব ভালো করে পড়তে হবে, বেশ কিছু আননোন ওয়ার্ড আছে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। আর কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো। আমরা পরের দিন নিয়ে আসছি পার্ট 4, আশা করি সেটাই লাস্ট হবে। ততক্ষণের জন্য গুড বাই।